উপস্থিত আছেন আমার খোকসা থানার ইন্সপেক্টর তদন্ত প্রফেসর, আমার থানার সেক্রেটারি উপস্থিত আছেন বিভিন্ন পত্র পত্রিকার বিভিন্ন সাংবাদিক, সবাইকে আমার বলে আসসালামু আলাইকুম। এবং আমার খোকসা থানা পুলিশের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা আসলে অনেকে অনেক কিছু বলছেন, এটা সবই সত্য, কিছু অস্বীকার করার কিছু নেই। তো অনেকেও অনেক কথা বলছেন, আমার ভাইরা অনেক অনেক কথা বলছেন। তো আমি আসলে গত মাসের 21 তারিখে এই থানায় যোগদান করছি। কোনো একটা প্রেক্ষাপটের ঘটনার ভিত্তিতে ওসি চেঞ্জ হয়েছে, তারপর আমি আসছি। আর আমি আসার সাথে সাথে আমার সকল অফিসার প্রায় সবাই নতুন, আমিও নতুন। আমি এখনো এখানে যে 9টা ইউনিয়ন বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাহেবের সাথে আমার এখনো পরিচিত হয়নি, কারণ তারা আসেন না। তারা আসে না কারণ হলো তারাতে হ্যাঙ্গিং অবস্থা আছে কি না। তারপরে ইউনিয়ন পরিষদের অনেক সদস্য, যার প্রত্যেকটা ইউনিয়নে 9 জন করে মেম্বার থাকে। 9 জনের সাথে তাদের সাথেও আমার পরিচয় হয়নি, মানে তারা চিন্তার মধ্যে আছে তারা থাকবে কি থাকবে না। এবং তারা কিন্তু এখনো পর্যন্ত তারাও কাজ করে না, সুন্দরভাবে কাজ করে না। এখানে কতগুলো কথা আসছে, সেই কথাগুলো আমি একটু বলি আগে। চুরি, মাদক, পুরো সরকার ভাই বলছেন যে বস্তুনিষ্ঠ সংবাদ উনি পরিবেশন করেন। আসলে তার আগে এক ভাই বলছে, যেটা আমি বলতে চাইছিলাম, আমরা যারা মুসলিম আমরা বিশ্বাস করি যে মুসলিম একজন অপর একজনের ভাই আয়না। তাহলে আমি একটা কোথাও দাওয়াতে যাচ্ছি বা বাসা থেকে বেরোচ্ছি, সবাই কিন্তু আয়নার সামনে দাঁড়ায়। কেন দাঁড়ায়? মুখে শার্টে কোথাও কোনো ময়লা লেগে আছে কিনা, এটা কিন্তু দেখার জন্য। অ্যাকচুয়ালি মুসলিম এমন যে আমি যদি কোনো অন্যায় করি তাহলে সে আমাকে ধরাই দেবে, এইটাকে বুঝাইছে আয়না হিসাবে। আমি যদি কোনো অন্যায় করি, কোনো ভুল করি, আর একজন মুসলিম ভাই সেটা আমাকে শুধরাই দেবে, তুমি যেটা করছো সঠিক না। তা আমি ছিলাম বাগেরহাট মংলা সার্কেল অফিসে। ওখানে জলদস্যু এবং ভূমিদস্যু আছে, জলদস্যু বনদস্যু, সরি ভূমিদস্যু সব জায়গায় আছে, জলদস্যু আর বনদস্যু। ওখানে সম্ভবত যমুনা টেলিভিশনের এক সাংবাদিক, উনি জীবনের রিস্ক নিয়ে সেই প্রথম, এখান থেকে আরো 5-6 বছর আগের কথা, 17 উনি যমুনা না, উনি ওই যে জীবনের লাইফ রিস্ক নিয়ে উনি সুন্দরবনের মধ্যে গিয়েছে। যাওয়ার পরে ওই জলদস্যুদের সাথে সে কথা বলছে। সেখানে কিন্তু আমরা একা যেতে সাহস পাইনি, আমরা পাইনি, কিন্তু উনি গেছে। উনি যাওয়ার পর তাদের সাথে কথা বলছেন যে আপনারা এই মানুষের অত্যাচার, অন্যায়, খুন এইগুলো না করে আপনারা কি ভালো হতে পারেন না। তাকে তো প্রথমত তার কথাটা শুনছি, আমি নিজে শুনছি, কারণ বাগেরহাটে ওই র্যাব কর্তৃক জলদস্যু এবং বনদস্যু মানে ওদেরকে বিভিন্ন সময় পুরস্কার দিচ্ছে। তখন ওই মহসিন ভাই অনেক প্রতিবারই আসে এবং তার বক্তৃতা আমি শুনছি। সে প্রথম সময় গিয়েছিল, তখন তাকে তারা বন্দুক তাক করছিল, তাকে গুলি করলো। তা উনি বলছিল যে আমার কথা দুটো শোনেন, ভালো লাগলে আপনাদের ইচ্ছা, আমার কথা শোনার পরে ভালো লাগলে ওকে, ভালো না লাগলে আমাকে গুলি করে। তাহলে কেমন একটা রিস্ক নিয়ে দিছে কি এই সাংবাদিক, অন্য কেউ কিন্তু যায় না। বাংলাদেশের সরকারের কিন্তু অনেক শক্তিশালী এজেন্সি আছে এবং তাদের পিছনে অনেক অনেক টাকা খরচ হয় আমাদের পিছনে। আমি ছাড়াও কিন্তু অনেক গোয়েন্দা সংস্থা আছে বাংলাদেশে, তারা কিন্তু কেউ যায় না। এই মহসিন ভাই দিছে, যাওয়ার পরে তাদের সাথে কথা বলছে, বলার পরে তাদের দাবি দেওয়াগুলা তারা বলছে যে হ্যাঁ আমরা ভালো পথে আসতে চাই, আমাদের যে মামলাগুলো আছে এগুলো উঠাই দিতে হবে বা আমাদেরকে কাজ করার জন্য পুনর্বাসন করতে হবে। র্যাব সেটাকে তৎকালীন সরকারের সাথে আলোচনা করে সেই বনদস্যু জলদস্যু তারা আত্মসমর্পণ করছে এবং তাদেরকে সরকার কর্তৃক পুনর্বাসন করছে। এই সব ঘটনা আমি নিজে চোখে দেখি, কারণ আমি তখন বাগেরহাটে ছিলাম। এই সমস্ত অনুষ্ঠানগুলো
আমি দেখছি, আমি উপস্থিত ছিলাম। এগুলো কিন্তু একমাত্র সম্ভব হয়েছে মৌসুমীর কারণে। বাংলাদেশের অন্য কোনো গোয়েন্দা সংস্থা এটার পিছনে বিন্দু মাত্র কারোর কোনো সহযোগিতা নাই। যদি বলি থাকে তারা মিথ্যা বলবে, তারা হয়তো নিজের বাহবা নেওয়ার জন্য মিথ্যা বলবে, কিন্তু এটা মৌসুম ভাই সে কে সাংবাদিক বলেন। আসলে আপনারা যারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন, এটা কিন্তু অবশ্যই করবেন। কারণ হলো বাংলাদেশে এরকম শত শত প্রমাণ আছে যে ঘটনাগুলো ঘটে সেগুলো গোয়েন্দা সংস্থা পুলিশের কাছে যায় না, অথচ আপনাদের কাছে যায়। সেটা লেখনী বলেন, টিভির পর্দায় বলেন, অনেক নিরীহ লোক তারা স্বাবলম্বী হয়েছে, অনেক অত্যাচারিত লোক তারা বিচার পাইছে, নিঃসন্দেহ হয়েছে। এটা টিভিতে আমি দেখতেছি, অনেক প্রতিবেদনে দেখা যাচ্ছে যে কয়েকদিন আগে দেখলাম যে একটা লোক কি কথা ভুলে গেলাম, সে খুবই গরিব মানুষ, আমি ঠিক আপনার কথা মনে পড়বে, খুবই গরিব মানুষ। এটা টিভি আশায় সরকার থেকে সাহায্য করছে এবং সে পুনর্বাসিত করতেছে। এটা অনেক ঘটনা আছে। আসলে কি জানেন, আমরা যেরকম আপনাদের এখানে অনেকে সবাই গ্রামে বলে, আমি কিন্তু গ্রামে যেতে পারি না, যাই সংবাদ পাওয়ার পরে, কিন্তু আপনি তো সকালে ঘুম থেকে উঠেই ওই গ্রামের কোনো প্রত্যেকটা সংবাদ কিন্তু আপনি পাচ্ছেন। ওর মধ্যে যে সংবাদগুলো মনে করতেছেন যেগুলো প্রচার করা উচিত, ওই লোকের উপকার হবে, তার অনেক ঘটনার সংবাদ আমি কিন্তু সবসময় এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, আমি কিন্তু সবসময় জাতীয় বস্তির পত্রিকা কিন্তু আমি সময় বাদে পড়ি, না পড়ি কিন্তু লোকালটা কিন্তু আমি অবশ্যই পড়ি সকালে এসে, যে আমার প্রসার কোনো খবর আছে কিনা। আপনারা যেটা করেন সেটা তো আমাদেরই কাজ, যে কাজটা কিন্তু আমাদেরই করতে হয়। আমরা সরকারি বেতনভুক্ত, অর্থাৎ আপনাদের টাকা কিন্তু আমাদের দেন আমাদের সেবা পাওয়ার জন্য। আপনারা কিন্তু আমাদের কিন্তু এক প্রকার কিনে নিয়ে এসেছেন টাকা দিয়ে, সোজা সোজা হিসাব। আপনাদের টাকায় আমাদের বেতন পায়, আপনাদের জন্য আমাদের এখানে কথায় স্থির হয়ে গেছে, সম্পূর্ণ চাপটা আমাদের উপরই বসবে। আর গত 5 তারিখে বিশেষ করে